রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ ছেড়েছেন মির্জা ফখরুল। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু শুক্রবার সকালে জাতীয় কিং বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, মির্জা ফখরুল কোনো দলীয় পদ ছাড়েননি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব, উনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। কাজে আপনারা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অথবা কেউ লিখেছেন, গুঞ্জন লিখেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। তবে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, পদত্যাগ বিষয়টি দলের সিদ্ধান্তেই জানিয়েছেন তিনি। তবে পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন তা স্পষ্ট করেননি রিজভী। দলের নির্দেশক্রমে আমি সেটা বলেছি, আমি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যেটা বলি সেটাই বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, আইনগতভাবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে। শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টন, গুলশান কার্যালয় সহ সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।